ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা শুডের ব্যবহার নিয়ে আলোচনা করব। শুড শ্যালের পাস্ট টেন্স রূপে বাক্যে ব্যবহার হয়। তাছাড়াও উপদেশ নির্দেশ করতে, কর্তব্য নির্দেশ করতে, ঔচিত্য নির্দেশ করতে আমরা শুডের ব্যবহার করে থাকি। আমরা আজ আলোচনা করব শুড, শুড বি, শুড হ্যাভ বিন, এবং দেখব যে অ্যাক্টিভ রূপে, অ্যাক্টিভ বাক্যে এগুলোকে কিভাবে ব্যবহার করা হয় এবং প্যাসিভ বাক্যে এই শুডের ব্যবহার কিভাবে করা হয়। চলো মূল আলোচনায় এসে পুরো বিষয়টিকে আমরা জেনে নিই। শুডের ব্যবহার ঔচিত্য, উপদেশ, কর্তব্য অর্থে, এছাড়াও শ্যালের পাস্ট টেন্স রূপে শুডের ব্যবহার হয়। পয়েন্ট ওয়ানে আমরা আলোচনা করব কর্তব্য অর্থে, ঔচিত্য অর্থে, উপদেশ অর্থে। এই তিনটেই বাক্যের যে গঠন একই রকমভাবে প্রকাশ করে, অর্থাৎ কর্তব্য, ঔচিত্য, উপদেশ বাক্যগুলো একই রকম। তো সেই সমস্ত ক্ষেত্রে আমরা শুডের ব্যবহার করব। তোমার সেখানে যাওয়া কর্তব্য, অর্থাৎ তোমার সেখানে যাওয়া উচিত, আর এই পুরো বাক্যটি একটি উপদেশ। তো আমরা পেয়ে গেলাম কর্তব্য, ঔচিত্য এবং উপদেশ। ইউ শুড গো দেয়ার। যদি সেন্টেন্সটিকে নেগেটিভ করি তবে কি করব? আমরা জানি শুড হচ্ছে মডাল অক্সিলারি, অর্থাৎ সাহায্যকারী ভার্ব, মডাল সাহায্যকারী ভার্ব। তো শুডের পর আমরা নট বসিয়ে দেবো। ইউ শুড নট গো দেয়ার, তোমার সেখানে যাওয়া কর্তব্য নয়, উচিত নয়। পিতামাতাকে মান্য করবে, ইউ শুড ওবে ইউর প্যারেন্টস। এখানে যদি কোনো কারণবশত নেগেটিভ করতে হয় তবে এরপরে নট বসিয়ে দেবো। আইন মেনে চলবে, ইউ শুড ওবে দ্য লজ। যদি নেগেটিভ কোনো উপদেশ করতে হয়, যেমন বাইরে যাবে না, ইউ শুড নট গো আউট। তো এইভাবে আমরা কোনো ক্ষেত্রে যদি ঔচিত্য নির্দেশ করতে হয়, কর্তব্য নির্দেশ করতে হয়, জোর করে কিছু করতে হবে, তোমার করতেই হবে, সেরকম কিছু ক্ষেত্রে এই শুডের ব্যবহার আমরা করি। তোমার সেখানে যাওয়া উচিত, ইউ শুড গো দেয়ার। আরেকটা জিনিস মনে রাখবে, এই শুড যেখানে ব্যবহার হয় সেক্ষেত্রে আমরা আরেকটা মডালের পরিবর্তে ব্যবহার করি, সেটা হচ্ছে অট টু, OUGHT, অট টু। তোমার সেখানে যাওয়া উচিত, ইউ শুড গো দেয়ার, তার পরিবর্তে তুমি বলতে পারো ইউ অট টু গো দেয়ার। কিন্তু বাস্তবে অট টুর ব্যবহার খুব কম হয়। শেষে এটা নিয়ে আরও একবার আলোচনা করে নেব। তো আমরা এখানে প্রথম পয়েন্টে দেখলাম কর্তব্য, ঔচিত্য, উপদেশ, এইগুলো বোঝানোর জন্য আমরা শুডের ব্যবহার করি, এবং শুডের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। সমস্ত ক্ষেত্রে তোমরা দেখতে পেলে যে ইউ শুড গো দেয়ার, গোটা হচ্ছে প্রেজেন্ট। তার এখানে আসা উচিত, হি শুড কাম হিয়ার, তার আমার সাথে দেখা করা উচিত, হি শুড মিট মি। তোমরা এইভাবে অনেক বাক্য তৈরি করবে। তোমার জোরে গাড়ি চালানো উচিত নয়, ইউ শুড নট ড্রাইভ ফার্স্ট, ইউ শুড নট রাইড ফার্স্ট। বাইক চালানোর ক্ষেত্রে আমরা রাইডের ব্যবহার করি, গাড়ি চালানোর ক্ষেত্রে আমরা ড্রাইভের কথা বলি, ড্রাইভ শব্দটিকে ব্যবহার করি। তো এইভাবে আমরা দেখলাম যে শুডের ব্যবহার আমরা কোন কোন ক্ষেত্রে করব। এবার আসছি 2 নম্বর পয়েন্টে, শ্যাল এর পাস্ট ফর্ম হিসাবে শুডের ব্যবহার হয়। তো হয়তো অতীতে কোনো সেন্টেন্স স্টার্টিং বা কেউ বলেছিল, কেউ জানিয়েছিল, কেউ আশা করেছিল, তারপর বাক্যের যে দ্বিতীয় অংশটা সেটা ফিউচারে রয়েছে, মানে অতীতে ভবিষ্যৎ সম্পর্কে যখন বলা হয় তখন কিন্তু আমরা শুডের ব্যবহার করি। আমি একটা উদাহরণ দিই। সে ভেবেছিল তুমি যাবে, এই যে সে ভেবেছিল তুমি যাবে, তো পুরো যাওয়ার ব্যাপারটা একটা ভাবনার মধ্যে ছিল এবং সেটা ছিল অতীতে। তো এইসব ক্ষেত্রে তো শ্যালের পাস্ট টেন্স শুড হিসাবে আমরা ব্যবহার করব। শ্যালের পাস্ট ফর্ম হিসাবে শুডের ব্যবহার হয়। আর মনে রাখবে, শ্যালের পাস্ট ফর্ম হিসাবে যখন শুডের ব্যবহার হয় তখন কিন্তু আই আর উই এই সাবজেক্টের পরই শুডের ব্যবহার হয়। কিন্তু কর্তব্য, ঔচিত্য, উপদেশ এসব ক্ষেত্রে সমস্ত পার্সনের ক্ষেত্রেই আই, উই, হি প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু তোমরা শুড বসাবে। যেমন তার আসা উচিত, হি শুড কাম। কিন্তু যখন দেখবে যে শ্যালের পাস্ট টেন্স হিসাবে শুডের ব্যবহার হচ্ছে তখন কিন্তু শুধুমাত্র আই এবং উই এই দুটো সাবজেক্টের পরই শুড ব্যবহার হবে, অন্যান্য ক্ষেত্রে উডের ব্যবহার হবে। আশা করি বুঝতে পেরেছো। আমি আরেকবার বলে দিচ্ছি। আশা করেছিলাম আমি আসব। খেয়াল করে দেখো, এখানে আমি আশা করেছিলাম আমি আসব। আই এক্সপেক্টেড দ্যাট আই শুড কাম। এখানে কিন্তু এটা শ্যালের পাস্ট টেন্স রূপে বসেছে। এর পিছনে কারণটা হচ্ছে যে প্রথম বাক্যের যে অংশ রয়েছে সেটা হচ্ছে আমি আশা করেছিলাম,
অতীতে রয়েছে। তো এই অতীতে যদি থাকে বাক্যের একটা অংশ, দ্বিতীয় অংশটাকে পাস্টে রাখতে হয়, অতীতে রাখতে হয়, সেক্ষেত্রে সেখানে যে ভার্ব থাকে তাকে পাস্ট ফর্মে নিতে হয়। সেই অর্থে শ্যালের পাস্ট ফর্ম রূপে এখানে শুড ব্যবহার হয়েছে। আমরা বলেছিলাম যে আমরা করব, উই সেইড দ্যাট উই শুড ডু। এখানটা তোমরা দেখলে যে আমরা উই এর পরিবর্তে, উই এর পর পরিবর্তে নয় শুডের ব্যবহার করলাম, এবং এক্ষেত্রে আই এর পর আমরা শুডের ব্যবহার করলাম। বাস্তবে শ্যালের যে ব্যবহার সেটা আই এবং উই এর সাথেই শ্যালের ব্যবহার হয়, যদিও জোর দিয়ে বললে উইলের ব্যবহারও হয়। আর নর্মাল ক্ষেত্রে সাধারণত বর্তমানে সমস্ত ক্ষেত্রেই উইলের ব্যবহার হয় এবং শ্যালের ব্যবহার একেবারেই প্রায় হয় না। তো আমরা এখানটা এই নিয়মটাতে শিখলাম যে শ্যালের পাস্ট ফর্ম রূপে আমরা শুডের ব্যবহার করব। এবার 3 নম্বর পয়েন্টে আসছি। প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার ইনডেফিনিট টেন্সে ঔচিত্য অর্থে শুডের ব্যবহার হয়, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আমরা 1 নম্বর নিয়মে যেটা আলোচনা করেছিলাম সেটাই এখানে আবার টেন্স দিয়ে বলা হলো। 1 নম্বর নিয়মে আমরা আলোচনা করেছিলাম যে কর্তব্য, ঔচিত্য, উপদেশ বোঝাতে শুডের ব্যবহার হয়, সেটাই সেই বাক্যগুলোই, সেটা যে কোনো টেন্সেই হোক না কেন সেটা কিন্তু এই শুডের ব্যবহার হবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আরও কিছু এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বিষয়টা পরিষ্কার করে দিচ্ছি। এক্সাম্পলগুলো দেখো। তোমার গতকাল আসা উচিত ছিল। তো এখানে যেহেতু টেন্সের উল্লেখ করেছি সেই জন্য এখানে টেন্স দিয়ে তোমাদেরকে এগুলোকে বলছি। টেন্স কথার অর্থ হচ্ছে যে গতকাল, এটা পাস্ট আছে সেটা নির্দেশ করে দিচ্ছি। ইউ শুড কাম ইয়েস্টারডে। খেয়াল করে দেখো, তোমার আসা উচিত, এই বাক্যের যে মূল গঠন সেটা কিন্তু একই রয়েছে। এখানে ইয়েস্টারডে দিয়ে বোঝানো যাচ্ছে যে এটা গতকাল। যদি বলি তোমার আজ আসা উচিত, তো কি বলবো? ইউ শুড কাম টুডে। তোমার আগামীকাল আসা উচিত, ইউ শুড কাম টুমরো। অর্থাৎ মূল যে বাক্যটা সেটা কিন্তু একই রয়েছে। অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার প্রতিটি ক্ষেত্রেই বাক্যের গঠন একই থাকবে, কোনো পরিবর্তন হবে না। আর শুড যেহেতু অক্সিলারি ভার্ব, এরপর নট বসিয়ে আমরা নেগেটিভ করব। যেমন তোমার গতকাল আসা উচিত ছিল না, ইউ শুড নট কাম ইয়েস্টারডে। বুঝতে পেরেছো? তাদের এখন পড়া উচিত, এটা প্রেজেন্ট ইনডেফিনিটকে নির্দেশ করছে, বর্তমানকে নির্দেশ করছে। দে শুড রিড নাও। তাদের এখন পড়া উচিত, দে শুড রিড নাও। আমার সেখানে আগামীকাল যাওয়া উচিত। এখানে আগামীকাল বলে আমি ভবিষ্যৎকালটাকে চিহ্নিত করেছি, আর নয়তো কিন্তু বাক্যের আর কোনোভাবে এটা বোঝা যাবে না। আই শুড গো দেয়ার টুমরো। যদি আমার আজ যাওয়া উচিত, আই শুড গো দেয়ার টুডে। আমার গতকাল যাওয়া উচিত ছিল, আই শুড গো দেয়ার ইয়েস্টারডে। কথার অর্থ হচ্ছে যে এখানে টুমরো, টুডে, ইয়েস্টারডে বসিয়ে আমি পাস্ট, প্রেজেন্ট, ফিউচার বলছি। মূলত মূল বাক্যের কোনো পরিবর্তন নেই। এই কর্তব্য, ঔচিত্য এবং উপদেশ বোঝাতে গেলে হ্যাঁ শুডের ব্যবহার করবে এবং শুডের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে দেবে, পুরো বাক্যটা তৈরি হয়ে যাবে। সেটা 3টে টেন্সকেই নির্দেশ করবে। তার কি এটা করা উচিত? এটা হচ্ছে ইন্টারোগেটিভ করা, কিভাবে করা যাবে সেটা দেখানোর জন্য এই সেন্টেন্সটাকে দেওয়া হয়েছে। শুড হি ডু ইট। এখানে দেখো শুডটাকে সামনে বসিয়েছি। অর্থাৎ তোমরা জানো কোনো অক্সিলারি ভার্ব, কোনো সাহায্যকারী ভার্ব থাকলে সেটা সাবজেক্টের পূর্বে বসিয়ে বাক্যটাকে ইন্টারোগেটিভ করা হয়, প্রশ্নবোধক করা হয়। এখানে সেটাই করা হলো। তার কি এটা করা উচিত? শুড হি ডু ইট। তোমার কি বই পড়া উচিত নয়? এটা হচ্ছে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ একসাথে করা হলো। এখানে নয়ও আছে, আবার জিজ্ঞাসা চিহ্নও রয়েছে। শুডন্ট, শুডের পরে কন্ট্রাক্টেড ফর্ম, অর্থাৎ সংক্ষিপ্ত রূপে নটটাকে বসানো হয়েছে শর্ট ফর্মে। শুডন্ট ইউ রিড বুক। তোমার কি বই পড়া উচিত নয়? প্রশ্নও করা হলো, আবার নাও করা হলো। তো তোমরা বুঝতে পারলে যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার যাই হোক না কেন ঔচিত্য, কর্তব্য, উপদেশ অর্থে আমরা শুডের ব্যবহার করব। শুডের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, নেগেটিভ করার জন্য শুডের পর নট বসবে, ইন্টারোগেটিভ করার জন্য শুডটা সাবজেক্টের আগে, বাক্যের মূল যে সাবজেক্ট তার আগে বসবে। আর ইন্টারোগেটিভ, নেগেটিভ একসাথে করার জন্য শুড নট দিয়ে বাক্যটা শুরু করতে পারো, আর সাবজেক্টের পরও নট বসাতে পারো। আমি বলবো শুড নট দিয়েই বাক্যটা শুরু করবে। এবার 4 নম্বর পয়েন্টে আসছি। মূল অর্থাৎ মেইন ভার্ব রূপে বি এবং হ্যাভ এর ব্যবহার। আমরা জানি বি এবং হ্যাভ অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্ব, কিন্তু বাক্যের মূল ভার্ব হিসাবেও বি ভার্বের ব্যবহার হয়। এবং বি ভার্বের যে আরও যে ফর্মগুলো রয়েছে সেগুলো হচ্ছে, সোজা কথায় বলে বি ওয়াজ বিন, কিন্তু এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো সবই বি ভার্ব এবং বিন। আর হ্যাভ এর যে ভার্বগুলো রয়েছে সেগুলো হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। তো যাই হোক, শুডের পর শুধুমাত্র বি বসতে পারে বা শুডের পর হ্যাভ বসতে পারে। তো এগুলো
মূল ভার্ব হিসাবেই ব্যবহার হবে, এবং কি মূল ভার্ব হিসাবে ব্যবহার হলে কি অর্থ প্রকাশ করবে সেগুলো আমরা একটু দেখে নিই। হওয়া, এখানে বি অর্থে হওয়া, এবং থাকা। থাকা অর্থে কোনো জায়গায় থাকা না, কারো অধিকারে কিছু থাকা, ওই যে অধিকার করা। হ্যাভ বোঝাতে আমরা কিন্তু বি এবং হ্যাভের ব্যবহার করতে পারি। যেমন তোমার বাড়িতে থাকা উচিত, মানে তোমার বাড়িতে হওয়া উচিত, তোমার বাড়িতে স্টে করা উচিত। সেক্ষেত্রে আমরা কি বলবো, এখানে বাড়িতে থাকা এবং উচিত দুটোই রয়েছে, ইউ শুড বি অ্যাট হোম। এখানে বি কিন্তু অক্সিলারি ভার্ব নয়, এখানে বি হচ্ছে মেইন ভার্ব, থাকা নির্দেশ করছেন। শিশুদের একটি খেলার মাঠ থাকা উচিত, চিলড্রেন শুড হ্যাভ এ প্লেগ্রাউন্ড। তোমার একটি ভালো বই থাকা উচিত, ইউ শুড হ্যাভ এ গুড বুক। তাদের একটি ভালো বাড়ি থাকা উচিত, দে শুড হ্যাভ এ গুড হাউস। এখানে পজেস বা অধিকার করা যখনই বোঝাবে তখনই তোমরা হ্যাভের ব্যবহার করবে। তাদের একটি ভালো ব্যাগ থাকা উচিত, দে শুড হ্যাভ এ গুড ব্যাগ। তাদের একটি বল থাকা উচিত, দে শুড হ্যাভ এ বল। তোমার গাছের নিচে থাকা উচিত নয়, ইউ শুড নট বি আন্ডার এ ট্রি। তো এইভাবে তোমরা শুড বি এবং শুড হ্যাভের ব্যবহার করবে, অর্থাৎ কোথাও থাকা উচিত অর্থে বি এর ব্যবহার করবে, কোনো কিছু অধিকার করা অর্থে হ্যাভের ব্যবহার করবে। এবার আমরা শুড বি এবং শুড হ্যাভ, এটা কিন্তু কোনোটাই অক্সিলারি ভার্ব নয়, মানে বি এবং হ্যাভ অক্সিলারি নয়, এগুলো হচ্ছে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। যেমন ধরো আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে, এখানে হ্যাভটা হচ্ছে মূল ভার্ব। আর বি ভার্বের অন্যান্য প্রেজেন্ট ইনডেফিনিটে সাধারণ সেন্সে, যেমন আই অ্যাম হিয়ার, আমি এখানে, আই অ্যাম এ স্টুডেন্ট, তো এক্ষেত্রে অ্যাম যেটা ব্যবহার করা হচ্ছে, হি ইজ এ স্টুডেন্ট, ইজ যেটা ব্যবহার করা হচ্ছে, এটা মেইন ভার্ব। তো মেইন ভার্ব হিসাবেও হ্যাভ এবং বি এর অর্থাৎ অ্যামিজারের ব্যবহার হয়, ওয়াজ ওয়ারের ব্যবহার হয়। তো আমি 5 নম্বর পয়েন্টে আসছি। চালিয়ে যাওয়া উচিত অর্থে প্রেজেন্ট ও ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শুড বি এবং ভার্বের সাথে আইএনজি ব্যবহার করা হয়। কোনো কিছুকে চালিয়ে যাওয়া অর্থে বাংলায় এই ধরনের বাক্য খুব একটা বেশি পাওয়া যায় না, কিন্তু ইংরেজিতে এর ব্যবহার হয়। অর্থাৎ শুড বি এবং ভার্বের শেষে আইএনজি। তো চালিয়ে যাওয়া, কন্টিনিউ করা উচিত, সেটা বর্তমানকালে এবং ভবিষ্যৎকালে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াসে এই ব্যবহারটা পাবো, শুড বি এবং ভার্ব প্লাস আইএনজি। তো চলো কিছু উদাহরণের মাধ্যমে দেখি। আবারও বলে দিই যে বাংলা বাক্যে এই শুড বি এবং ভার্বের শেষে আইএনজির বাংলা সেন্টেন্স খুব একটা বেশি পাওয়া যায় না, কিন্তু ইংরেজিতে পাওয়া যায়। এক্সাম্পলগুলো দেখি। তোমার খেলা চালিয়ে যাওয়া উচিত, ইউ শুড বি প্লেইং। এটাকে আমরা কন্টিনিউ দিয়ে বলতে পারি, ইউ শুড কন্টিনিউ প্লেইং। তোমার খেলা চালিয়ে যাওয়া উচিত, মানে খেলতে থাকা উচিত, তোমার খেলতে থাকা উচিত। মনে রাখবে এই বাংলাটা, ইউ শুড বি প্লেইং, ইউ শুড কন্টিনিউ প্লেইং। কন্টিনিউ দিয়ে আমরা এইভাবে বলতে পারি। তাদের দৌড়তে থাকা উচিত হবে, দৌড়তে থাকা উচিত হবে, বা তাদের দৌড় চালিয়ে যাওয়া উচিত হবে, দে শুড বি রানিং, দে শুড কন্টিনিউ রানিং। তোমরা বুঝতে পারলে বাক্যটা। ভবিষ্যতে কোনো কাজ চালিয়ে যাওয়া উচিত হবে, বর্তমানে কোনো কাজ চালিয়ে যাওয়া উচিত হবে, সেক্ষেত্রে আমরা এই শুড বি এবং ভার্বের শেষে আইএনজি এটা ব্যবহার করতে পারি। অর্থাৎ শুড বি এবং আইএনজি ব্যবহার করলে এটা বর্তমান না ভবিষ্যৎ বোঝা যাবে না, যদি কোনো শব্দের মাধ্যমে সেটাকে চিহ্নিত করা হয় তবে বোঝা যাবে। যেমন তোমার এখন খেলা চালিয়ে যাওয়া উচিত, এখন বলছি, তবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। ইউ শুড বি প্লেইং নাও। আর যদি বলি তোমার আগামীকাল খেলা চালিয়ে যাওয়া উচিত, তবে হবে ইউ শুড বি প্লেইং টুমরো। তো এইভাবে শুড বি সাথে আইএনজির ব্যবহার হয়। তো এখানে আমরা দেখলাম শুড বি এবং ভার্বের শেষে আইএনজি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াসে। এবার আমরা 6 নম্বর পয়েন্টে আসছি। অতীতে নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু করা উচিত ছিল বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্সে শুড হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্মের ব্যবহার হয়। যেমন তোমার এটা করা উচিত ছিল, ইউ শুড ডু ইট, এরকম বলতে পারো। আমরা 1 নম্বর পয়েন্টে আমরা এটাই দেখেছি, কর্তব্য ঔচিত্য। যেমন তোমার এটা করা উচিত, তোমার কাজটি করা উচিত, ইউ শুড ডু দ্য ওয়ার্ক। তোমার কাজটি করা উচিত হবে, ইউ শুড ডু দ্য ওয়ার্ক। তোমার কাজটি করা উচিত ছিল, ইউ শুড ডু দ্য ওয়ার্ক। অর্থাৎ তিনটি ক্ষেত্রেই একটি। কিন্তু অতীতে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কাজটা করা উচিত ছিল, অতীতে একটা ঘটনার আগে তোমার কাজটা করা উচিত ছিল, এরকম অতীতে একটা যদি
নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া থাকে, তার আগে কাজটা করা উচিত ছিল, তখন শুড হ্যাভের ব্যবহার করবে। তখন মনে রাখবে শুড হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করবে। তোমার ততক্ষণে কাজটি করা উচিত ছিল, মানে একটা সময় ছিল, সেই সময়ের আগেই তোমার কাজটা করা উচিত ছিল, তখন কি বলবে? ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক বাই দেন। ইউ শুড হ্যাভ ডান, খেয়াল করো কনস্ট্রাকশনটা, ইউ শুড হ্যাভ, তার সাথে ভার্বের থার্ড ফর্ম। আর যদি বলো ইউ শুড ডু দ্য ওয়ার্ক, তবে হবে তোমার কাজটি করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তোমার কাজটি করে ফেলা উচিত ছিল একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। আর অনেক সময় এই যে বাই দেন, এটা তো বোঝানোর জন্য দিয়েছি, অনেক সময় এগুলো দেওয়া থাকে না। তোমার যদি কাউকে সেরকম বোঝাতে হয়, বলতে হয়, ইউ শুড ইনফর্ম মি আর্লিয়ার, ইউ শুড হ্যাভ ইনফর্মড মি আর্লিয়ার, তোমার আমাকে আগেই জানিয়ে দেওয়া উচিত ছিল, তোমার কাজটি করে ফেলা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। অর্থাৎ বোঝা যাচ্ছে যে একটা সময়ের আগেই কাজটি করে ফেলা উচিত ছিল। সেটা যদি তুমি বুঝতে পারো, তবে এই কনস্ট্রাকশনটা ব্যবহার করবে, অর্থাৎ শুড হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম। আমি আসার আগেই তোমার লেখা উচিত ছিল। এখানে এটা পাস্ট পারফেক্টের একটা এক্সাম্পল, তো এটাও পাস্ট পারফেক্টের এক্সাম্পল। এখানে ততক্ষণ দিয়ে আরেকটি ঘটনাকে বোঝানো হয়েছে। ইউ শুড হ্যাভ রিটন বিফোর আই কেম, শুড হ্যাভ রিটন, তো অতীতে কোনো ঘটনার আগে কোনো কাজ করে ফেলা উচিত ছিল নির্দেশ করতেই আমরা শুড হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করব। তোমার লিখে ফেলা উচিত ছিল, ইউ শুড হ্যাভ রিটন। তো তারপর মানে কোনো একটা নির্দিষ্ট সময়ের আগে সেটা যদি উল্লেখ নাও থাকে, সেটা যদি আন্ডারস্টুড থাকে, তবুও আমরা সেক্ষেত্রে আমরা শুড হ্যাভ এবং ভার্বের থ্রি কথার অর্থ হচ্ছে ভার্বের থার্ড ফর্মের ব্যবহার আমরা করব। তোমার ছবিটি আঁকা উচিত ছিল, অর্থাৎ কোনো সময়ের আগে, ইউ শুড হ্যাভ ড্রন দ্য পিকচার। এবার এসছি আমরা 7 নম্বর পয়েন্টে। এবার যে বাক্যগুলো পাবো এগুলো হচ্ছে প্যাসিভ। তোমরা অ্যাক্টিভ এবং প্যাসিভের মধ্যে পার্থক্যটা কিছুটা জানো, যে যখন বাক্যের যে সাবজেক্ট, যে কর্তা, সে কাজটি করে তাকে বলে অ্যাক্টিভ, এবং যখন বাক্যের যে সাবজেক্ট সে কাজটি করে না, তখন তাকে বলে প্যাসিভ। যেমন আমি কলমটি কিনি, আই বাই দ্য পেন, এখানে কেনা কাজটা আমি করছি, আমি কলমটি কিনি এবং আমি সাবজেক্ট। যদি বলি কলমটি কেনা হয়, তখন কলম সে কিন্তু কিছু কিনছে না, এবং এখানে কলমটি কেনা হয়, দ্য পেন ইজ বট, এখানে হচ্ছে কলমটি, সেন্টেন্সটি প্যাসিভ। তো এরকম প্যাসিভ যখন বলবো, প্যাসিভ, এতক্ষণ ধরে যে বাক্যগুলোর উদাহরণ আমরা দিয়েছি এবং আলোচনা করেছি সেগুলো সবই ছিল অ্যাক্টিভ, এবং এখন যে আলোচনাটা করব সেটা হচ্ছে প্যাসিভ। প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার ইনডেফিনিট টেন্সে আমাদের শুডের ব্যবহার হয়, এবং সেক্ষেত্রে আমরা কিভাবে প্যাসিভ করব, শুড, তার সাথে একটা বি বসাবো এবং ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করব। এবং যখন আমরা ঔচিত্য, কর্তব্য, এই ধরনের অর্থ প্রকাশ করব, তখনই আমরা এই প্যাসিভটা করব। এবং প্রেজেন্ট, পাস্ট, ফিউচার দুটোতেই, তিনটেতেই। কাজটি করা উচিত, কাজটি করা উচিত ছিল, কাজটি করা উচিত হবে। খেয়াল করে দেখো, তিনটে টেন্সই আছে। কাজটি করা উচিত, কাজটি করা উচিত ছিল, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, তিনটেই ইনডেফিনিটিভ। দ্য ওয়ার্ক শুড বি ডান, দ্য ওয়ার্ক শুড বি ডান, এটা কিন্তু এই বাক্যটি কোনো টেন্সকে নির্দেশ করছে না, কিন্তু আমরা যে টেন্সেই বলি না কেন, এটা সেই টেন্সকেই নির্দেশ করবে। যদি বলি তোমার এখন কাজটি করা উচিত, তোমারটা বাদ দিলাম, তবে প্যাসিভ হবে না, কাজটি এখন করা উচিত, দ্য ওয়ার্ক শুড বি ডান নাও। কাজটি গতকাল করা উচিত ছিল, দ্য ওয়ার্ক শুড বি ডান ইয়েস্টারডে। কাজটি করা উচিত হবে, কাজটি আগামীকাল করা উচিত হবে, দ্য ওয়ার্ক শুড বি ডান টুমরো। তো এক্ষেত্রে আমরা দেখলাম ইয়েস্টারডে, টুডে, টুমরো এগুলো ব্যবহার করে আমরা টেন্স বোঝার চেষ্টা করছি, কিন্তু মূল বাক্যের যে গঠন তার কোনো পরিবর্তন হবে না। তাকে সাহায্য করা উচিত ছিল, উচিত, উচিত ছিল, উচিত হবে। একই রকমভাবে হি শুড বি হেল্পড, এখানে যে বাক্যর যে গঠন যেটা, সেটা হচ্ছে শুড বি এবং ভার্বের থার্ড ফর্ম। তাকে জানানো উচিত হবে না, একটা নেগেটিভ, এখানে তোমরা শুড আর বির মাঝখানে নটটা বসাবে। হি শুড নট বি ইনফর্মড, হি শুড নট বি টোল্ড, তাকে বলা উচিত হবে না। তাকে ডাকা উচিত হবে না, হি শুড নট বি কল্ড। ইন্টারোগেটিভ যদি করো, শুড হি বি ইনফর্মড, তাকে জানানো কি উচিত হবে? এখানে শুডটাকে যদি সাবজেক্টের আগে নিয়ে আসো, তবেই এটা ইন্টারোগেটিভ হয়ে যাচ্ছে।
তোমরা দেখলে এখানে প্যাসিভ করতে গেলে এই লাইনটাকে মনে রাখবে, শুড বসবে, একটা বি বসবে এবং ভার্বের থার্ড ফর্ম বসবে এবং উচিত এই অর্থ প্রকাশ করবে, উচিত, কর্তব্য, উপদেশ এই ধরনের অর্থ প্রকাশ করবে। এবং যেখানে দেখবে যে সাবজেক্ট কাজ করছে না সেক্ষেত্রেই এটা প্যাসিভ, আর নয়তো কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। আমি আরেকটা এক্সাম্পল দিই, তোমার কাজটি করা উচিত, ইউ শুড ডু দ্য ওয়ার্ক, কাজটি করা উচিত, এটা হচ্ছে প্যাসিভ, দ্য ওয়ার্ক শুড বি ডান। এবার আমরা 8 নম্বর নিয়মে প্যাসিভের আরেকটা টেন্স আলোচনা করছি, যেটা হয় পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স যেখানটা আমরা এর আগে শুড হ্যাভের ব্যবহার করেছিলাম, যদি পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা শুড হ্যাভ বিন এবং ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হয়। আরেকবার বলে দিচ্ছি, শুড হ্যাভ বিন এবং ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হয়। তো চলো এই আলোচনাটা নিয়ে একটু পরিষ্কার করে দেখি। পাস্ট পারফেক্ট টেন্স ইতিমধ্যেই আমরা আলোচনা করেছি। অতীতে নির্দিষ্ট সময়ের আগে কিছু করা উচিত ছিল যদি বলতে হয়, সেক্ষেত্রে আমরা শুড হ্যাভের ব্যবহার করেছিলাম। যেমন তোমার ততক্ষণে কাজটি করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক বাই দেন, ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক বাই দেন। কিন্তু সেই একই সেন্টেন্সকে যদি প্যাসিভে করতে হয় তো সেক্ষেত্রে আমরা শুড হ্যাভ বিন এবং ভার্বের থার্ড ফর্মের ব্যবহার করব। এখানে লেখা রয়েছে নির্দিষ্ট সময়ে করা উচিত ছিল, ততক্ষণে তাকে বলা উচিত ছিল। এখানে খেয়াল করে দেখো, কে বলবে সেটা বলে দেওয়া নেই, অর্থাৎ এটা প্যাসিভে। হি শুড হ্যাভ বিন টোল্ড বাই দেন, খেয়াল করে দেখো, শুড হ্যাভ বিন এটার ব্যবহার হয়েছে এবং ভার্বের থার্ড ফর্ম টোল্ড বসেছে। তাকে ততক্ষণে বলা উচিত ছিল, অর্থাৎ সেই সময়ের মধ্যে বলে দেওয়া উচিত ছিল। শিক্ষক আসার আগে কাজগুলো করা উচিত ছিল, তো এখানেও একটা নির্দিষ্ট সময়ের আগে কাজটা করা উচিত ছিল। দ্য ওয়ার্কস শুড হ্যাভ বিন ডান বিফোর দ্য টিচার কেম, দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান বিফোর দ্য টিচার কেম। এক্ষেত্রে মনে রাখবে যে বাক্যের যে দ্বিতীয় অংশটা সেটা পাস্ট ইনডেফিনিট হবে, তো সেই দিকটা একটু লক্ষ্য রাখতে হবে। দ্য টিচার কেম, তো যেহেতু পাস্ট পারফেক্টে একটা সেন্টেন্স যে ঘটনাটা আগে ঘটেছিল সেটা পাস্ট পারফেক্ট টেন্সে হয়, এক্ষেত্রে শুড হ্যাভ বিনের ব্যবহার হয়েছে সেক্ষেত্রে, এবং দ্বিতীয় অংশ যেটা সেটা পাস্ট ইনডেফিনিটে হয়, এখানে সেই জন্য কেম লিখতে হলো, CAME। তো যাই হোক, নির্দিষ্ট ঘটনার আগে কোনো কাজ করা উচিত ছিল এবং সেটা যদি প্যাসিভে হয়, প্যাসিভ কখন হয়, যখন সাবজেক্ট কাজ করে না, তো সেক্ষেত্রে আমরা শুড হ্যাভ বিন এবং ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করব। যেমন বইগুলো কিনে ফেলা উচিত হয়নি, হয়তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিনে ফেলা, দ্য বুকস শুড নট হ্যাভ বিন বট। যদি সেটা বলা থাকতো যে কোন সময়ের মধ্যে, সেটা এখানে দিতে হতো সেই সময়ের মধ্যে, বাই দেন, বাই দ্যাট টাইম, সেই সময়ের মধ্যে বইগুলো কিনে ফেলা উচিত হয়নি। দ্য বুকস শুড নট হ্যাভ বিন বট বাই দেন, এইভাবে আমরা শুড নট হ্যাভ বিন, তোমার কাজটি করে ফেলা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, অর্থাৎ আমি আসার আগে তোমার কাজটি করে ফেলা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর আই কেম, আমি বলার আগেই তোমার লিখে ফেলা উচিত ছিল, ইউ শুড হ্যাভ রিটন বিফোর আই সেইড। এইভাবে এর ব্যবহার হবে। এখানে 9 নম্বরে এটা আরেকবার বলে দিয়েছি, প্রথমে একবার বলেছিলাম, ঔচিত্য বা উচিত, ঔচিত্য অর্থে শুডের পরিবর্তে আমরা অট টুর ব্যবহার করতে পারি। এই সমস্ত জায়গাতেই আমরা যত জায়গায় শুডের ব্যবহার করলাম আমরা অট টুর ব্যবহার করতে পারি, কিন্তু এর ব্যবহারটা বাস্তবে খুবই কম। তো শুডের ব্যবহার নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। আমি আবার একটু পুনরায় বলে দিই যে শুড কোথায় কোথায় ব্যবহার করবে। যখনই কোনো উচিত, কর্তব্য, উপদেশ, তোমার কাজটি করা উচিত, ইউ শুড ডু দ্য ওয়ার্ক, শিক্ষকদের মান্য করা উচিত, ইউ শুড ওবে দ্য টিচার, তো সেক্ষেত্রে আমরা আদেশ উপদেশ বলতে উচিত অর্থে আমরা শুডের ব্যবহার করব, এবং সেগুলোরই যখন প্যাসিভ করব তখন শুড বির ব্যবহার করব। যেমন কাজটি করা উচিত, দ্য ওয়ার্ক শুড বি ডান। তো এইভাবে অ্যাক্টিভ এবং প্যাসিভে আমরা শুডের ব্যবহার করলাম। যদি অ্যাক্টিভ থাকে তবে সবে শুড এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং যদি প্যাসিভ থাকে তবে শুড বি এবং ভার্বের থার্ড ফর্ম, এটা হলো একটা। এবং শ্যালের পাস্ট টেন্স রূপে আমরা শুডের ব্যবহার করি। তো সেক্ষেত্রে আমি বলেছিলাম যে আমি আসব, আই সেইড দ্যাট আই শুড কাম। তো এক্ষেত্রে আই শ্যাল কামের পরিবর্তে আমি আসবো, এটা পাস্টে যেহেতু আছে সেই জন্য এটা শুডের ব্যবহার হলো এক্ষেত্রে। তো আমরা দেখতে পেলাম যে কর্তব্য, ঔচিত্য, উপদেশ এবং যে শ্যালের পাস্ট টেন্স, সেক্ষেত্রে আমরা শুডের ব্যবহার করলাম। এছাড়াও আমরা কোনো কন্টিনিউয়াস ফর্মে কোনো কাজ চালিয়ে যাওয়া উচিত অর্থে আমরা শুড বির ব্যবহার করেছি।
তার খেলা চালিয়ে যাওয়া উচিত বা চালাতে থাকা উচিত। হি শুড বি প্লেয়িং, এটাকে আমরা কন্টিনিউ দিয়েও বলতে পারি, হি শুড কন্টিনিউ প্লেয়িং। তাদের দৌড় চালিয়ে যাওয়া উচিত, দে শুড বি রানিং। তো এইভাবে আমরা শুড বির ব্যবহার করলাম, অর্থাৎ প্রেজেন্ট এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সেও আমরা শুড বির ব্যবহার পেলাম। অতীতে কোনো কিছু করা উচিত ছিল, সেই অর্থে পাস্ট ইনডেফিনিটে আমরা শুডের ব্যবহার করতে পারি। যেমন তোমার কাজটি করা উচিত ছিল, ইউ শুড ডু দ্য ওয়ার্ক। তোমার কাজটি করা উচিত হবে, একই ইংরেজি, ইউ শুড ডু দ্য ওয়ার্ক। আবার বিকে যদি মূলভার হিসেবে ব্যবহার করা হয়, তোমার এখানে থাকা উচিত, ইউ শুড বি হিয়ার। তোমার একটি ভালো বই থাকা উচিত, ইউ শুড হ্যাভ এ গুড বুক। সেক্ষেত্রে কিন্তু হ্যাভটা হচ্ছে মেন ভার্ব। তা আমরা মেন ভার্ব হিসাবে বি এবং হ্যাভেরও ব্যবহার দেখলাম। আর কোনো কাজ একটা নির্দিষ্ট সময়ের আগে করে ফেলা উচিত ছিল, সেটা বলতে কিন্তু আমরা শুড হ্যাভ এবং ভালো থার্ড ফর্ম ব্যবহার করব। তোমার কাজটি করে ফেলা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এবং এটারই যখন প্যাসিভ করব, কাজটি করে ফেলা উচিত ছিল, দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান। তো এই ছিল আজকের ব্যবহার। তোমরা এগুলো রিপিটেডলি দেখবে, তবে বিষয়টা পুরো পরিষ্কার হয়ে যাবে, কোনো অসুবিধা আর থাকবে না। শুড মূলত মনে রাখবে উচিত এবং কর্তব্য, আর যে শ্যালের পাস্ট টেন্স এই অর্থেই ব্যবহার হয়, এবং অ্যাক্টিভ, প্যাসিভ, কন্টিনিউয়াস, পারফেক্ট, এইসব যে বিভিন্ন যে টেন্স রয়েছে সেই অর্থেও এর ব্যবহার হয়। আর অট্টুর ব্যবহারটা তোমরা তো বুঝতেই পারলে, শুডের পরিবর্তে সব জায়গায় করতে পারবে। তো আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। আমার পূর্ববর্তী ভিডিওর যে লিঙ্ক, সেগুলো তোমরা নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে। প্রয়োজনে কমেন্ট করো। আজ বিদায় জানাচ্ছি, বাই।